রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট ৪ ধরনের পশু কোরবানি করতে নিষেধ করেছেন। স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ পশু। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। কুরবানির প্রস্তুতিতে সবচেয়ে কঠিন কাজ হলো সুস্থ ও সুন্দর পশু নির্বাচন করা। তবে হাটে গিয়ে একটু সচেতন থাকলে সহজেই চিনে নিতে পারেন কোরবানির উপযোগী স্বাস্থ্যবান পশু। প্রথমেই লক্ষ্য করতে হবে পশুটির চোখের দিকে। সুস্থ পশুর চোখ থাকবে উজ্জ্বল, স্বচ্ছ ও সতর্ক। চোখ যদি ম্লান দেখায়, চোখ দিয়ে পানি পড়ে বা অস্বাভাবিক ভেজা থাকে, তবে বুঝতে হবে পশুটি অসুস্থ। একই সঙ্গে খেয়াল করুন পশুটির কান কেমন আছে। সুস্থ পশুর কান সবসময় নড়াচড়া করবে এবং আশেপাশের শব্দে দ্রুত সাড়া দেবে। কোরবানির জন্য শরীয়তসম্মত বয়স নিশ্চিত করাও অনেক জরুরি। পশুর দাঁত দেখে বয়স যাচাই করতে পারেন। সাধারণত 2 দাঁত হলে বয়স প্রায় 2 বছর, 4 দাঁত হলে হবে 3 বছর। কোরবানির জন্য পশুর বয়স ন্যূনতম 2 বছর হতে হবে। তবে গরুর প্রকৃত বয়স 2 বছর হওয়ার পরে দাঁত না উঠলেও কুরবানি জায়েজ। এরপর দেখুন কুঁজ ও পিঠের গঠন। সুস্থ গরুর কুঁজ হবে শক্ত, টানটান ও মাংসল। কুঁজ যদি ঝুলে পড়ে, অতিরিক্ত নরম বা অস্বাভাবিক ফোলা মনে হয়, তাহলে সেটি কৃত্রিমভাবে মোটাতাজাকরণ লক্ষণ হতে পারে। সুস্থ পশু নিয়মিত জাবর কাটবে এবং মুখ কিছুটা ভেজা থাকবে। তবে মুখ থেকে অতিরিক্ত লালা বা ফেনা বের হলে সতর্ক হতে হবে। এটি রোগাক্রান্ত হওয়া বা ক্ষতিকর ওষুধ প্রয়োগের ইঙ্গিত হতে পারে। স্টেরয়েড বা কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশুর শরীরে সাধারণত অস্বাভাবিক ফুলে থাকে এবং চামড়া বেশি টানটান দেখায়। আঙুল দিয়ে চাপ দিলে যদি চামড়া ডেবে যায় এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় না ফেরে, তাহলে বুঝবেন পশুটির শরীরে পানি জমেছে। সুস্থ গরুর মাংস হবে দৃঢ় ও স্বাভাবিকভাবে টানটান। পশুর হাঁটাচলা লক্ষ্য করুন। সুস্থ গরু বা ছাগল স্বাভাবিকভাবে হাঁটবে, খুঁড়িয়ে হাঁটবে না এবং দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে না। যদি পশু বারবার বসে পড়ে বা হাঁটার সময় দুর্বল মনে হয়, তবে সতর্ক হতে হবে। শ্বাস প্রশ্বাস খেয়াল করুন। সুস্থ পশু স্বাভাবিক গতিতে নিঃশ্বাস নেয়। যদি খুব দ্রুত শ্বাস নেয় বা হাঁপাতে থাকে, তাহলে সেটি অসুস্থতার লক্ষণ হতে পারে। লেজের নিচের অংশ পরিষ্কার আছে কিনা তা দেখুন। পাতলা পায়খানা বা ময়লা লেগে থাকলে হজমজনিত সমস্যা থাকতে পারে। খেয়াল করুন পশুর গায়ে কোনো ক্ষত, ফোড়া বা চামড়ার রোগ আছে কিনা। অতিরিক্ত ঘা বা পশম পড়ে যাওয়া পশুর অসুস্থতার লক্ষণ হতে পারে। সবশেষে পশুটি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কিনা দেখুন। সুস্থ গরুর ক্ষুধা ভালো থাকে এবং সে সক্রিয়ভাবে খাওয়ার চেষ্টা করে। এই ছোট ছোট বিষয়গুলো যাচাই করলে প্রতারণার ঝুঁকি কমবে আর আপনি বেছে নিতে পারবেন একটি সুস্থ ও নিরাপদ কোরবানির পশু।